কোথায় আরন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা নিতে লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত, 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলা পায়ে হেঁটে উঠেছেন, সেই এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় ফাঁসি দেবে। কি নির্মম পরিহাস! শেখ হাসিনা ওয়াজে এখন দিল্লি শুনতে পারে। শেখ হাসিনার পুত্র জয়, আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64 মামলা করা হয়েছে। কত বড় সাহস জয় তোমার! বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধা কোনো নাক থেকে যায় নাই। কত বড় স্পর্ধা আপনার! আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। আমার নেতা তারেক রহমানের একটা শব্দ কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে লিখতে দেয় না। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আপনার পক্ষে আমরা কিন্তু এই মুক্তিযোদ্ধা হিসাবে দেশ স্বাধীন করার, অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে। আপনাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা 16 বছর আমাদের নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। সালাম ভাই মুক্তিযোদ্ধা, সাথে মুক্তিযোদ্ধা, আমাদের অনেক ভাই এখানে মুক্তিযোদ্ধা। নুরুল্লাহ নুরু, আপনার বক্তব্য সারা বাংলাদেশের মানুষ অনুরোধ করব। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অন্যায়ের বিরুদ্ধে বিএনপি, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা। দয়া করে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায় বাংলাদেশে। ইন্টারিম গভর্নমেন্ট, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু একটি কথা, আমার নেতা মেজর হাফিজ সালাম, ফজলুল হক এদের সামনে আজ কথা দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জমি দখল না, চাঁদাবাজি না, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিষদ। কোথায় আরন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে।